ভাঙতে সাহায্য করব, বৈধ জায়গায় হাত দিলে হাত কাইটা দিব। 15 ফুট কি বাবার জায়গা থেকে আসছে? তোমার বাবার জায়গা থেকে আসছে? আসে নাই। 100 বছরের পুরানো জায়গা আছে। এবং আরেকটা, এই যে রোডটা, এটা ব্যক্তি মালিকানা থেকে ছেড়ে ছেড়ে এই রোডটা হইছে, গভর্নমেন্টের রোড না। এটা ব্যক্তি মালিকানা থেকে ছেড়ে ছেড়ে তারপরে এই রোড হইছে। এটা ছোট রোড থেকে বড় হইতে হইতে মানুষের ভেতরে যাওয়ার জন্য হইছে। আরে ভাই, তুমি এইখান দিয়ে মেইন রোড বানাবা? তুমি মেইন রোড, তুমি মেইন রোড ব্যবস্থা করো। তুমি প্রিপেড লাইন, গ্যাস লাইন আমাদের করা, আমাদের প্রিপেড লাইন, গ্যাস লাইন, আমাদের জমি আছে, আমাদের মামলা চলতেছে। আচ্ছা, 60 ফুট রাস্তা আমারে বলেন ভাই, 60 ফুট রাস্তা বাংলা ভিতরে কি করবে? মেইন রোডে কয় ফুট জায়গা? ভাইয়া আপনি বলেন, মেইন রোডে কয় ফুট জায়গা? লরি ফেলায় রাখছে কেন? কি কি ব্যবহার করছে? আচ্ছা ঠিক আছে, শর্ত আছে, তুই রাস্তা নিবা, রাস্তা নেওয়ার পর যদি ভ্যান গাড়ি হয় সব দিনে মাইরা একেবারে এই 12টা বাজায় দিমু, সবগুলারে মারমু। তুমি ভ্যান বসাবা, তুমি ব্যবসা করবা, তোমার এক দেশ, তোমারই শুধু দেশ নাকি? আমাদের সবার দেশ। রাতে ঘুমাইতে পারবেন না। এই অবৈধ যারা যারা টাকা খাইছে, একটা প্রত্যেকটা মানুষের ব্যাংকে গলি পয়সা যায়, তারা হারাম টাকা থেকে পেটে না ঢুকাইতে পারে। বাচ্চারা জানি আতুর লেগা হয়, যারা যারা হারাম টাকা খাবে তারা জানি কুলাঙ্গার বাচ্চা জন্ম হয় এবং প্রজন্ম যদি ধ্বংস হয়ে যায়। সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা তো এই জায়গার আমরা খাজনা দিচ্ছি। সবচেয়ে বড় জিনিস হলো রাইট হলো, যখন আমরা খাজনা দিচ্ছি সেহেতু আমরা খাজনা দিলে আপনার অ্যাডভোকেট সাহেবের কথা অনুযায়ী আমরা বলতে হচ্ছে যে এগুলো নিয়ম আছে, নিয়ম আছে, আমাদেরকে ডাকবে, আমরা যাব, নোটিশ দিবে, 3-3টা নোটিশ দিবে, তারপরে আমরা যাব। যাওয়ার পরে এটা বসে একটা সেটেল হবে। রাস্তা যে বড় হবে, আমার বিল্ডিং আপনি শুনেন, ধারাবাহিকভাবে অনেকদিন ধরে হচ্ছে, আমি আমার এলাকায় ছিলাম না। আমাদের বিল্ডিং এর সামনে কিছু নাই, কোনো কিছু ভাঙা পড়বে না, কোনো কিছু ভাঙা পড়বে না। আমার মনে কষ্ট কিন্তু আমার জন্য না, আমার মুগদাবাসীর জন্য কষ্ট। আমাদের এখানে কোনো বিল্ডিং ভাঙা পড়তেছে না, খালি জায়গা থেকে নিবে। আমার কথা, 15 ফুট জায়গা যে তুমি নিবা, তুমি আমার কি উন্নতির জন্য নিচ্ছ? আমাকে বুঝাও, ভিতরে তোমার কি আছে? মুগদা মেডিকেল হইছে সরকারি রাস্তা, সেখানে কতটুকু রাস্তা তুমি সম্প্রসারণ করছো? বাসাবো মাদারতে ওইখান দিয়ে কতগুলো রাস্তায় গিয়ে মেরা দিয়ে ওদিক দিয়ে বাইর হয়, তুমি কতটুকু রাস্তা সম্প্রসারণ করছো? তাহলে 60 ফিট রাস্তা মুগদার কেন লাগবে? প্রাইভেটের জন্য লাগবে, সরকারের জন্য লাগবে না। কেন তোমার লাগবে? এগুলো অবৈধ। আমরা কাগজ নিয়ে গেছি ভাইয়া। আপনি আমার সাথেই বলেন, আমার সাথে বলেন, আমার জীবনের ভয় নাই। আমি এখন যদি বিশ্বাস করেন, আমি ভেতর থেকে বলি, আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি নিজের এখানে শেষ কইরা আমি সবার লোকচক্ষুর সামনে আসতাম। কারণ কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, এখানে কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। আমরা এতিম, আমাদের বাড়ি এতিম, এতিমের হক মাইরা আপনি কিভাবে সুখে থাকবেন? আপনি আমারে বলেন। এই দিন না আরো দিন আছে, এই দিনটা নেই, ওই দিনের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মরলে পরকালে সবকিছু বিচার হবে, কিন্তু এই সময় 15 ফিট রাস্তা আপনি আমাকে কোনো জরিমানা দেন না, আপনি কিভাবে বলেন 15 ফিট রাস্তা নিবেন? আমার জরিমানা টাকা খাইছে কে? আমি পাই নাই, আমি কেন আমার রাস্তা দিব? আমরা এখানে দরকার হলে মরবো আমরা, কিন্তু তুমি আমাদের দিব না রাস্তা।